সঠিক সময় নেওয়া একটা ছোট সিদ্ধান্তই আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে এবং এই সিদ্ধান্তটি হতে পারে নিজের ছোট একটা ব্যবসা শুরু করার। আপনার হাতে হয়তোবা হাজার হাজার টাকা নেই, ব্যাংক ব্যালেন্স শূন্য, কিন্তু আপনার হাতে যদি একটা আইডিয়া থাকে তবেই আপনি সাকসেস হবেন। একটু আত্মবিশ্বাস থাকে এবং আপনার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে আপনি শূন্য পকেটেই একটা লাভজনক বিজনেস দাঁড়া করতে পারেন আজকেই। এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব কম টাকায় কিভাবে বুদ্ধিমত্তার সাথে ব্যবসা শুরু করা যায়, এবং এই বিষয়টি আমি আপনাদের বলবো 5টা ধাপে সেট আপ সেপ আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা যেন নিজের বিজনেস শুরু করে ফেললেই না করেন, মানে বিজনেসটি শুরু করার পর কোনো ধাপে কি কি লাগবে, কোন সময় আপনার কোন জিনিসটা খেয়াল রাখতে হবে, এই বিষয়টি এই 5টির মধ্যে দেওয়া থাকবে। ধাপ আপনি শুনলেই ক্লিয়ার হয়ে যাবেন, এবং সবার শেষে আমি 5টি অল্প পুঁজির বিজনেসের কথা আপনাদের সাথে শেয়ার করব। অল্প কিছু টাকা থাকলেই আপনারা বিজনেসগুলো শুরু করতে পারবেন, এবং 5 নম্বর বিজনেসটি শূন্য টাকায় শুরু করতে পারবেন, মানে আপনার কোনো প্রকার টাকা লাগবে না। টাকাই লাগবে না তো চলুন কম খরচে ব্যবসা শুরু করার 5টি পদ্ধতি বলি। সমস্যা বা চাহিদা খুঁজে বের করুন। ধরুন আপনার এলাকায় কেউ কাস্টমাইজ জট গিফটস বানায় না, বা এই ধরনের কোনো শপ নেই, তো এটা আপনাকে খুঁজে বের করতে হবে আপনার এলাকায়। সো আপনি এই বিজনেসটি শুরু করতে পারেন, এবং আপনি একটু ঘাটাঘাটি করে দেখলেন এই কাস্টমাইজ গিফট এই জিনিসটি চাহিদা আপনার এলাকাতেই রয়েছে। সো সেই একটা আইডিয়াই আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে। এখন তো এইটায় তো দিলাম আমি একটা এক্সাম্পল, আপনারা এটা খেয়াল করে দেখবেন। তো একটু চিন্তা করে দেখুন তো আপনার এলাকায় কোন জিনিসটার অভাব রয়েছে, বা হয়তোবা সেই জিনিসটা আপনার এলাকাতেই রয়েছে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ নয়, সব সম্পূর্ণ নেই। যেমন ধরুন আপনার এলাকায় অনেক ভালো চায়ের দোকান আছে মোটামুটি, কিন্তু ভালো কোনো কফি শপ নেই, মানে কম টাকার মধ্যে, টাকায় 50 টাকায় 70 টাকায় ভালো কোনো কফি শপ নেই। এখন আপনারা এই এলাকায় কেউ যদি কম টাকায় ভালো মানের কফি শপ তৈরি করে কফি দিতে পারে, তাহলে সেই শপটি অনেক ভালো চলবে। আমি জানি, বা আপনারা এলাকায় হয়তোবা কোনো লেডিস স্কুল বা স্কুলের কোনো শপ নেই, কলেজের সামনে কোয়ালিটি সম্পূর্ণ লেডিস ড্রেসের কোনো শপ নেই, বা ছেলেদের স্কুল কলেজের সামনে কোনো কোয়ালিটি সম্পূর্ণ জামা কাপড়ের শপ নেই। এখন আপনি এরকম একটা চাহিদা সম্পূর্ণ বিজনেস খুঁজে বের করুন, যেটি আপনার এলাকাতেই। সেই সবার প্রথম ধাপে হচ্ছে দ্বিতীয় ধাপ হচ্ছে নিজের স্কিল ডেভেলপ করুন। আপনি যেই বিজনেসটি ফিক্সড করেছেন এটি আপনি করবেন, এবং আপনার সেই বিজনেসটি ভালো লাগে। এরপরে কাজ হচ্ছে সেই বিজনেসটি সম্পর্কে আপনার জানা। সবাই যে ভুলটি করে বা দ্বিতীয় ধাপে এসে বিজনেসটি শুরু করে দেয়, এটা করা যাবে না। দ্বিতীয় ধাপে এসে বিজনেসটি সম্পর্কে জানতে হবে। আপনি ইউটিউব বিভিন্ন ধরনের
কোর্স রয়েছে, বিভিন্ন ধরনের ফ্রি ক্লাস রয়েছে, রিসোর্স রয়েছে। সেই জায়গা থেকে আপনি একটু একটু করে শিখতে পারেন, বুঝতে পারেন বিজনেসটি কিভাবে চলে। আরও কিছু জিনিস শিখতে হবে, যেমন ধরুন সেলস বিষয়টা আপনাকে জানতে হবে, মানে কিভাবে পণ্য বিক্রি করতে হয়। মার্কেটিং বিষয়টা আপনাকে জানতে হবে, কিভাবে মার্কেটিং করতে হয়, পণ্যের মার্কেটিং করতে হয়, কাস্টমার সার্ভিস আপনাকে শিখতে হবে, মানি ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে। হ্যাঁ, আমি জানি আপনি ছোট বিজনেস শুরু করবেন ঠিকই, কিন্তু বড় বিজনেস সমস্যাদের কাছ থেকে আপনার এই বিষয়গুলো শিখতে হবে, তাহলে আপনি আপনার বিজনেসে এই জায়গাগুলোতে ফেল করবেন না। এরপর 3 নম্বর ধাপ হচ্ছে ক্ষুদ্র আকারে শুরু করুন। সবাই কি দেখবেন একটা বিজনেস আইডিয়া মাথায় চলে আসলেই তার কাছে যত টাকা রয়েছে, 1 লাখ থাকুক আর 1 কোটি টাকাই থাকুক, সব টাকা নিয়ে নেমে না পড়ে। এটাই করা যাবে না। সব সময় মাথায় রাখবেন অল্প টাকা দিয়ে বিজনেস শুরু করতে হবে। ধরুন আপনি কোনো লেটেস্ট গ্যাজেট বিক্রি করবেন। আপনি 1 পিস ও 1 পিস করে পাইকারি দোকান থেকে কিনে আনেন। আপনি আগে 1-2 মাস বিজনেসটা শুরু একটু বুঝেন। আপনার কাছে তো একটা মোবাইল রয়েছে, সেই মোবাইলটা দিয়ে আপনি ভিডিও এডিটিং করে দিতে পারেন। এখন আপনি কাজ কোথায় পাবেন? ফেসবুকে বিভিন্ন ভিডিও এডিটিং গ্রুপ রয়েছে, আপনি সেখানে জয়েন করুন। প্রচুর পরিমাণ কাজ সেখানে থাকে, তবে অবশ্যই আপনার ভিডিও এডিটিংটা সেই কোয়ালিটির সম্পূর্ণ হইতে হবে যেন মানুষ আপনাকে টাকা পে করে। প্রচুর পরিমাণ ভিডিও এডিটের আমি দেখিয়েছি, যাদের কাছে খুব একটা ভালো না, কিন্তু তারা ভাবে তারা কাজ পারে, কিন্তু এভাবে করে কাজ পাওয়া যায় না। কাজ একটু মনোযোগ দিয়ে ভালোভাবে শিখতে হয়। ক্যাপকাটের মতো সফটওয়্যার দিয়ে অনেকে প্রফেশনাল লেভেলের কাজ শেখায় যায়। ইউটিউব দেখে আপনি এগুলো শিখে নিতে পারেন। একটার চাহিদা দিতে দিতে বাড়বে এবং প্রচুর পরিমাণে চাহিদা এখনও রয়েছে। এই হচ্ছে 5টি বিজনেস আপনি চাইলে করতে পারেন। আপনারা যারা নতুন বিজনেস শুরু করবেন বলে ভাবছেন, তারা নতুন বিজনেস শুরু করার পর 5টি ভুল করে থাকেন, সেই 5টি ভুলে আলোচনা করা হবে। 5টি ভুল কি? একটি আপনি শেয়ার করেছি এই ভিডিওতে। আপনাদের হাতে সময় থাকলে এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। পাশাপাশি ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে পিন